2025 সালের 1 মাস 25 তারিখে আমার মাকে আমি হারিয়ে ফেলাছি। আমি জানছিলাম না আজকে বাজান এই পৃথিবীর মধ্যে যে আগুন দিয়ে আমরা ভাত রান্না খাইতেছি নাকি কন, এই আগুনটা পাঠাইছে পৃথিবীর মধ্যে 70টা দোয়া দিয়া, 70টা দোয়া দিয়ে আগুন পাঠাইছে পৃথিবী নাকি বাজান। আর একটা আগুন আছে, সেই আগুনটা দেখা যায় না, সেটা হলো মানুষের হৃদয়ের মধ্যে। এই মানুষের হৃদয়ের মধ্যে যে আগুনটা দিছে, এই আগুনটা দেখা যায় না। এই আগুনটা একটা দোয়াও দেয় নাই, এই আগুনটা একটু দোয়াও দেয় নাই। তাহলে চিন্তা করেন 70 দোয়া দিছে, তারপরে দেখেন এই আগুনের কি হিটের হিট। আর আমাদের এই মানুষ কুলের মধ্যে যে একটা আগুন আছে, এই আগুনটা একটা দোয়াও দেয় নাই। তাহলে এই আগুন কতটুকু হিট হইতে পারে? কেননা মানুষের এই আগুনে কেউ জীবন দিতেছে, কেউ আত্মহত্যা করতেছে, কেউ বিষ খাইতেছে, কেউ এই আগুনে এক মানুষ আর এক মানুষকে মারতেছে, আগুনই তো মারতেছে। যেমন আমরা বলি যে হায় রে মনে কি আগুন লেগে গেছে, অমুকের কি আগুন লাগছে। তো বাজান মানুষের মধ্যে যে একটা আগুন আছে, এই আগুনটা দেখা যায় না, কিন্তু এই আগুন যার মধ্যে লাগছে সে তিলে 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 সে আস্তে আস্তে তিলে তিলে সে পুড়ে ছাই হয়ে যায়। আজকে এই পৃথিবীর মধ্যে যে আগুন দিছে, এই আগুনে আজকে আমি পুড়ে যাই, আমাকে নিয়ে মেডিকেলে ভর্তি করে দিবেন, 7 দিন 15 দিন আমি ভালো আজামগা। কিন্তু এই মানুষের মনের মধ্যে যে একটা আগুন আছে, এই আগুনে কোনোদিনও মানুষ ভালো হয় না নাকি কন। তো বাদান গো, আমি গত 2025 সালের 1 মাস 25 তারিখে আমার মাকে আমি হারিয়ে ফেলাছি। আমি জানছিলাম না আজকে আমি আপনাদের সামনে আসি। কথা অনেক অনেক কথাই ভাবতে পারে যে কালকে আমার মা মারা গেছে, আজকে ও গান নিয়ে বসে, কিন্তু আমার মধ্যে যে আগুনটা জ্বলতেছে বাজান, এই আগুন দেখানোর মতো কোনো শক্তি নাই। ভালো লাগছে, দোয়া করি। কেন না সবাই আমরা মা হারা হয়ে গেছিল, সবার এই পথে যাবো। আমার মা আমাকে বললো যে বাবা আমি সুস্থ হয়ে গেছি, আমাকে নিয়ে যাও। আমি বললাম যে মাকে তুমি আর 1 সপ্তাহ থাকো। সেই মায়ের সাথে সেটাই শেষ কথা। আর পরের দিন যাতে যে মা আমার এমন খাটে রাখছে, আইলোভাবে যাইতে হবে, আগে পরে যার যখন রাত হবো তখন তাই ওটা ধৈর্য ধারণ করে থাকতে হবে। ছোটবেলা 7 বছর বয়সের কালে বাবাকে হারাইছি, সে তাপ জ্বালাটা মোটামুটি পাই নাই, বুঝি নাই। এখন আমার যে সময়, এখন আমার যে সময়, এই সময়টা আমার পুরো একটা মাকে নিয়ে কিছু কাজকর্ম করা। তে আমার মাকে আল্লাহ দুনিয়ার থেকে তার জিনিস তার কাছে ফিরে নিয়ে গেছে। তা আমি আপনাদের কাছে এটুকু চাওয়ার জন্য আসছি, আমার মাটার জন্য আপনারা সকলে দোয়া করবেন। জীবনে কোনোদিন আমি এখন মোটামুটি এখন বয়স 40 পার হয়ে গেছে, আমি কোনোদিন শুনি নাই যে আমার মা কারোর সাথে মুখ তুলে কথা কওয়া। আমার মা একজন তরিকবন্দি লোক ছিল। তো সবকিছু আল্লাহ পাকেরই রহমত। ছোটবেলা পিতাকে হারাইছি, বয়স করলে মাতাকে হারাইলাম। তো
খালা কন, ফুবু কন, চাচি কন, মা ডাকটা যে মুখ থেকে চলে গেল গা, এটার জীবনে আর পাওয়া যাব না। খালাক মা করে কই ওই স্বাদ আর লাগে না, ফুবুক মা করে কই ওই স্বাদ লাগে না। তো যাক, আসলে আমি একজন কষ্টের মানুষ। আয় ওরে মরণেরই কথা মানুষ, ওরে মরণেরই কথা মানুষ, আওয়াল ভাই স্মরণ করো না। আবার আসিলে আজরাইলের চিঠি, কারুর কৈফত মানবে না। এখানটা যেদিনকে আমি গান করে গেলাম যে রাত্রে, তারপরের দিন গান করে গেলাম কিবারে বাজান, বৃহস্পতিবার রাত্রে। শনিবার দিন সকালে মা চলে গেছে, দুনিয়ার তো চলে গেছে, ইন্তকাল ফরমাইছে। শুক্রবার দিন থাকছে মা। শুক্রবার দিন সকালে ওটি আমার শেষ কথা মার সাথে। তা আমরা এই পৃথিবীতে এই 2 দিনের হায়াত নিয়ে, 2 দিনের কাম বাসনা নিয়ে আমরা কত রকমের বাহানা, কত রকমের বড়াই আমরা করতেছি। আসলে আল্লাহ পাক কাক কোন সময় কোন হালে রাখে, কাক কোন সময় কোন হালে আল্লাহ নিয়ে যায়। তাই সাধকে বলছে যে আজকে যেমন আমরা এই যে 5 জন 7 জন মানুষ একাত্র বসে আমরা 2-4 কথাবার্তা বলতেছি, জানি না কার কোন সময় ডাক আসে। সেজন্য বলছে সাধকে আজকে হয়তো শেষ দেখা, নইলে আজকে সর্বপ্রথম দেখা, এরপরে দেখা নাও হইতে পারে। মরণেরই কথারে মানুষ, মরণেরই কথা মানুষ, স্মরণ করো না। আসিলে আজরাইলের চিঠি, কারণ দোহাই মানবে না। মরণেরই কথারে মানুষ, মরণেরই কথারে মানুষ, স্মরণ করো না। আসিলে আজরাইলের চিঠি, কারণ কৈফত মানবে না। আসিলে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। তওবা নামে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। আরে ওই পাতা জুড়িয়া গেলে, ওই পাতা জুড়িয়া গেলে মানুষ বাঁচে না।
জাররায় জাররায় হিসাব নিবে কারণ দোহাই মানবে না তারে মানুষ এই মরণেরই কথা মানুষ স্মরণ করো না আসিলে আজরাইলের শিখি কারণ দোহাই মানবে না আসিলে আজরাইলের শিখি কারণ দোহাই মানবে না আসিলে কারোর কৈফতে মানবে না।